ও আমার মুসলমানেরা, যেই দিন মালাকুল মউত আজরাইলের পাকড়াটা চলে আসবে গো, আমাকে কিন্তু 1 মিনিটের জন্য সময় দেওয়া হবে না। একটা বারের জন্য বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমরা বুঝি মস্তিষ্ক আল্লাহ দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমরা সবাই বুঝি গো, কেন একটা বারের জন্য হেদায়েতের নিশ্চয়তার ভিতরে আসতে পারি না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে না। আমি বললাম সাহাবীরা তোমরা শোনেন, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবীদের কিনে বলতেছে, সাহাবীরা রে, পৃথিবীর জমিনে তোমরা যেই জায়গায় জান্নাতের বাগানটা দেখবা, ওই জায়গায় যাইয়া তোমরা একটা বারের জন্য বসে পড়বা। সাহাবীরা আদেশ করলেন, ও আল্লাহর পয়গম্বর, ও নবীর সাহাবীগণ তোমরা শোনো গো, নবী এটা কি বলে? পৃথিবীর জমিনে আবার জান্নাতের বাগানটা কোথায় হবে? আল্লাহর নবীজি বলেছেন, এবং কি সমস্ত সাহাবীরা বললেন, নবী রে, আপনি পৃথিবীর জমিনে আবার জান্নাতের বাগানটা কোথায় হবে? এমন সময় নবীজি ডাকতে বললেন, সাহাবীরা তোমরা শোনো, তোমরা বুঝি জানো না পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে? এইবার সাহাবায়ে কিরাম ডাকতে বললেন, নবী রে, ও নবী, পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে জানা নাই, তবে আপনার 5 বান্দারা কথা দিয়েছিলেন, ও নবী, এই পৃথিবীটা যদি দিনের ভিতর 70 বার থেকে 73 বার পর্যন্ত বিক্রি করা হয়, নবীর জান্নাতের নাকি একটা ইটের দাম হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, যেই জায়গায় পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা সাজানো হয়, যেইখানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা শোনা হয়, যেইখানে আমার আল্লাহর জিকির আজকারটা করা হয়, যেইখানে আমি রাসূলের হাদিসগুলো বলা হয়, ওইটাই হলো পৃথিবীর জমিনে জান্নাতের বাগান। একটা বারের জন্য সংকার দিয়ে বলেন মারহাবা। আমার মুসলমানেরা, এখন যারা আমরা মাহফিলের ভিতরে এসে বসে গেছি, আপনারা বলেন তো আমরা জান্নাতি মানুষ না জান্নাতি মানুষ না? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, মানুষেরা শোনো, তোমরা পৃথিবীর জমিন থেকে, আসমান থেকে, জমিনের ভিতরে কত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃজন করেছি বান্দা, এই জান্নাতের বাগানে বসার একটাই কারণ, বান্দা তোমরা আমাকে তোমরা ভয় করবা। আমরা কারে ভয় করব একটা বারের জন্য বলেন তো? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানিয়ে দিলেন, নবী রে, ওই সমস্ত মানুষগুলোকে একটা বারের জন্য বলে দিয়ে, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা যাদেরকে মেধা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, যাদেরকে ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তাদেরকে বলে দিলে ওরা যেন পৃথিবীর জমিনে, আসমান থেকে জমিনের ভিতর যা কিছু সৃষ্টি করেছে, নবী গো, পয়গম্বর আমার, এই মাখলুকাতগুলোকে দেখে যেন একটা বারের জন্য ভয় না করে গো, এই মানুষগুলো যেন একটা বারের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ ভয় করার মতো আমার জন্য ভয় করে। এখন বলেন তো, আল্লাহ কিন্তু এই কথাটা বলতেছে, আর নবী গো একটা বারের জন্য তাদেরকে জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত যেন একটা বারের জন্য কবরের সাথে যেন সাক্ষাৎটা না করে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর গো, পৃথিবীর জমিনে যখন তাশরীফ নিয়েছে, আল্লাহ কি আয়াতের ব্যাখ্যাটা কি ভুল করলো নাকি অতিগ্রস্ত করলো? পৃথিবীর জমিনে যখন আমরা এসে গেছি গো, এখানে আযান বাক্কালের ইকামতের ধ্বনিটা দেওয়া হয়েছে, হুজুর গো, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কেমন করে আমরা মুসলমান হবে একটা বারের জন্য বলে দেন? আমাদের অন্তরের ভিতরে কিন্তু এই কথাটা জল্পনা জল্পনা হচ্ছে, যেরকম কথা ঠিক কিনা? وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। আল্লাহ জানিয়ে
দিলেন, নবীরে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা রশি দিয়েছি, একটা হলো নূর নামক কোরআন রে, আর একটা হলো নূর নামক নবী। এই দুইটা রশি যদি যে কোনো মানব যদি একটা বারের জন্য দুইটা রশিকে যদি ধরে নিতে পারে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দার বাবার বাড়ি মায়ের বাড়ি জান্নাতে মোকাম আমি আল্লাহ পৌঁছে দেব। এই জন্য আমার ভাইরা আমাদের ওই দুইটা রশি ধরা দরকার আছে না নাই? শুরুতেই বলেছি বাজান, পৃথিবীর জমিনে আর পরজোর না হলে 1000 বছর আমরা বাঁচবো না, কি বলেন? 1000 বছর বাঁচবো না আমার ভাইরা, 500 বছর বাঁচবো না, কি বলেন? এই নিঃশ্বাসটা ফেললাম, নিঃশ্বাসটা তোমাকে এত বড় গ্যারান্টি কি আমরা দিতে পারবো বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলে, ও গোলাম, পৃথিবীর জমিন থেকে তোমাকে এক বিন্দুর জন্য কোনো নিঃশ্বাসটা ফেললা তুলবা এতটুকু গ্যারান্টিও তোমার ভিতরে নাই রে গোলাম। একবারের জন্য তুমি শুনে নাও, এই পৃথিবীর জমিন থেকে ও বান্দা তুমি কিসের বাহাদুরিতা করতেছো? এই যে যিনি মাইকটা বানাইছে আমার ভাইরা, ইনি কিন্তু একটা গ্যারান্টি দিয়ে দিয়েছে যে এইটার মেয়াদটা এতদিন পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে তুমি একটা জিনিস করার জন্য যাও, যাওয়ার সঙ্গে সঙ্গে বলে এই জিনিসটার মেয়াদ কতদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত গ্যারান্টি। বান্দা একটা বারের জন্য তোমার দিকে টেনশন করলে না, তোমার জীবনের দিকে তাকালে না, তুমি উত্তীর্ণ বান্দা, তুমি কবে মৃত্যুবরণ করবা, কতদিন আর তোমার হায়াতের জিন্দেগিটা আছে। হ্যাঁ পৃথিবীর মানুষরা গভীর মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বলতেছেন ও মানুষরা শোনো, তোমরা একটা জিনিস করার জন্য যে তোমরা বলো এই জিনিসটার মেয়াদ কত দূর পর্যন্ত, কতদিন পর্যন্ত মেয়াদ আছে বান্দারে, একটা বারের জন্য তুমি দেখলে না তোমার মেয়াদটা কতদিন পর্যন্ত। ও বান্দা, এই মেয়াদ যখন ফুরিয়ে যাবে কোন মানুষ কিন্তু এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাকে গ্রাস করেই নেবে, মৃত্যু ধরে ফেলে দিবে। বান্দারে মৃত্যু ধরার আগে আমার বান্দাদেরকে 4টি বিষয় আল্লাহ পরীক্ষা করবো। কয়টি বিষয়ে? আমার ভাইরা বন্ধুগণ, ভূমিকা সব বাতিল। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা, মৃত্যুর পূর্বে তোমাকে আমি আল্লাহ তাআলা 4টা বিষয় পরীক্ষা করব। 1 নাম্বার পরীক্ষা করব বান্দারে তোমাকে ভয় দ্বারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। 2 নাম্বারে বিপদ দ্বারা পরীক্ষা করব। 3 নাম্বারে সন্তান সন্ততি দ্বারা পরীক্ষা করব। 4 নাম্বারে পরীক্ষা করব আমি আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে তোমাকে সুখ দ্বারা পরীক্ষা করব। এবং 5 নম্বরে তোমাকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দ্বারা পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ বলতেছেন, পৃথিবীর জমিনের মানুষেরা, আজকে একটা বারের জন্য মরণের কথা, মরণের থেকে তোমরা গাফিল হয়ে আছো, তোমাদের মরতে হবে। আমি কিন্তু শুরুতেই বলেছি আমার ভাইয়েরা, আরে আপনারা শুনে না, শুরুতেই বলেছি আপনারা বাঁচবেন কতটি বছর? 1000 বছর বাঁচবেন নাকি 500 বছর বাঁচবেন নাকি? একটা বারের জন্য কিন্তু কেউ বলেন নাই না হুজুর এতদিন পর্যন্ত বাঁচবো না। আর মুসলিম জেনারেশনের ভাইয়েরা রে বন্ধুগণ, কিন্তু আমরা নিঃশ্বাসটা ফেললাম গো, নিঃশ্বাসটা তুলবো, এতটুকু গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারবো না। আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দারা তোমরা শোনো, এই পৃথিবীর জমিন থেকে একটা বারের জন্য আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। বান্দা একটা বারের জন্য শুনে না, এই মরণ থেকে একটা বারের জন্য তুমি পালন করতে পারবে না। আর একটা বারের জন্য যদি মরণ থেকে যদি পালন যদি না করতে পারি, মুসলমানেরা, ওই মরণ নামের ফলটা যদি আমার আপনার যদি
যদি একটা বারের জন্য যদি বক্ষণটা খাওয়াই লাগে তাইলে মরণের জন্য মরণের কথাটা কেন বারবার আমাদের নড়া দেয় না? তাহলে বুঝতে হবে বাজান যে আমাদের ভিতরে ঈমানটা নাই। ঈমানটা থাকলে বড় অথবা ঈমানটা দুর্বল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলমানেরা আজকে মসজিদের মাহফিলটা ভালো লাগে না, কোরআনের মাহফিলটা ভালো লাগে না, মাদ্রাসার মাহফিলটা ভালো লাগে না। যদি একটু তবলা সারঙ্গী টারঙ্গি যদি দুমদাম মেরে যদি বাজানো যদি শুরু করে দিত, আর ঘুমের ঘুম থাকতো না রে। যে হাঁটতে পারে না আদা করে করে হাঁটে, লাঠিতে ভর করে ঠ্যাঙ্গায় ভর করে করে হাঁটে, ওই মানুষটাই বলেন ঢেউ পারতে 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 ওই ময়দানে যায় বসতো কি বসতো না? জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা শুরুতেই বলে দিয়েছেন, নবী বলেছেন ও পৃথিবীর জমিনের মানুষেরা, আমার সাহাবীরা রে, দুনিয়ার জমিনে তোমরা যদি জান্নাতের বাগানে বসে যদি সংরক্ষণ করতে যাও, একটা বারের জন্য যাও 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 যেখানে আমার রবের জিকির আজকার করা হয়, আমার রবের যেখানে কালামুল্লাহ শরীফ থেকে কথা বলা হয়, আমি রাসূলের পাক জবানের যেখানে কথা বলা হয়, ওইটা হলো পৃথিবীর জমিনে জান্নাতের বাগান। আমার মুসলমানেরা, আমরা এখন বলেন তো জান্নাতি মানুষ একটা বারের জন্য সংকারতে বলেন মারহাবা। আমার ভাইরা বলতেছিলাম, মরণ থেকে কোনো পালানোর সুযোগ নেই। বারবার দিনের ভিতরে আজরাইল আমিন 3 বার করে আমার আপনার নাম ধরে ধরে ডাকতেছে, ডেকে ডেকে বলতেছে, মাওলানা সজীব হোসেন সিরাজী রে, একটা বারের জন্য শোনো, হুঁশিয়ার হয়ে যাও। আর কিন্তু একটা বারের জন্য তোমার রেহাইটা নাই। আমার শোনার মতো কান হয় নাই রে, দেখার মতো চোখ হয় নাই, তাই শুনতেও পারি না, দেখতেও পারি না।